জীবনকে খেলায় খেলায় নষ্ট করো, কাল তোমার কবরে পরিণতি কি দাঁড়াবে। প্রতিদিন 5 বার করে 99টা সাপ একসঙ্গে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত। 1 2 আল্লাহ বলবে ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 3 দুই দিকের কবরের মাটি চাপিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবাদের একথা বলতে গিয়ে 2 হাত আর আঙ্গুলগুলো এইভাবে করে দেখিয়ে দিয়েছে, একদিকের বুকের হাড় আর একদিকের বুকের হাড়ের সঙ্গে এইভাবে ঢেকে যাবে। 3টা কোশ্চেনের উত্তর না দিতে পারার এই আযাব। অল্প একটু কথা হবে, সাথীরা যারা যেখানে যে অবস্থায় স্ক্যাটার্ড হয়ে রয়েছে, I will request them to participate in this মজমা। এটা দিন, আর এই দিনের মালিক একমাত্র আল্লাহ। এই দিন কারো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিন নয়, আমাদের নবী সমস্ত নবীর সেরা নবী। এই দিন তারও নয়, আল্লাহ পাক তাকে দিন দিয়ে পাঠিয়েছেন। এই দিন আল্লাহ, এই দিন আল্লাহ। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রাদিতু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে তোমাদের কারো কিচ্ছু চলবে না, শুধু দিন চলবে। আমার কাছে তোমাদের কারো কিচ্ছু চলবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রাজত্ব এটা ওটা যা কিছু কুরসি মুরসি যার যা আছে আমি কিচ্ছু দেখতে রাজি নেই। একটা ছোট্ট জিনিস দেখবো, কি আমার দিন আছে কিনা। আমার দিন যদি থাকে আমি আছি, আমার দিন যদি না থাকে আমি নেই। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। সে তুমি রাজপথে ভিখিরি হও আর গোটা দুনিয়ার দামি চেয়ারে बैठनेवाला হও, আমার রিলেশন একমাত্র আমার দিনের সঙ্গে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ওই ব্যক্তির উপরে রাজি আছি যার কাছে দিন আছে। পুরুষের কাছে দিন থাকে আমি আছি, মেয়ে ছেলের কাছে দিন থাকে আমি আছি, গরিবের কাছে দিন থাকে তো আমি আছি, ধনীর কাছে দিন থাকে তো আমি আছি। তো দিন আছে আমি আছি, দিন নেই তো আমি নেই। তো এর খোলাসা বড় ব্যাপক সংক্ষেপটা হলো এই, দিন আছে আমি আছি তার মানে হলো আমি যদি তোমার হই গোটা দুনিয়া তোমার হবে, আর আমি যদি তোমার না হই তো গোটা দুনিয়ার সামনে সবকিছু থাকার পরেও তুমি ভিখারি হয়ে থাকতে হবে। তোমাকে না ইজ্জত, না রহমত, না বরকত, না হেফাজত, না চেইন, না সুকুন, না রাহাত, কিচ্ছু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনার চাইতে গরিব মানুষ হয়তো এই জামানায় তো চিন্তাই করা যায় না। ও জামানায় কয়জন ছিল, কয়েকবার বাজারে বেচাকেনা হয়েছে। দিন ছিল এই গরিবের কাছে, জানোয়ারের মতো বাজারে বার কয়েক কেনা বেচা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন কবুল করে দিনের উপরে চলা শুরু করলো। আল্লাহর নবী বললেন, আমি যখন জান্নাতে যাব না, আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে আমি বলবো জান্নাত জান্নাত, বেলাল আজান দাও, তো জান্নাতে তিনি প্রথম ব্যক্তি হবেন বেলাল, যিনি জান্নাতে যাবার পরে আজান দেবেন। আর তার আজানের আওয়াজ সমস্ত জান্নাতীদের কানে আর সমস্ত জাহান্নামীদের কানে আল্লাহ পৌঁছাবেন। এক আজীব আন্দাজ, মানে আমরা চিন্তা করতে পারবো না, উই ক্যান্ট ইমাজিন ইট। আচ্ছা, তারই পাশে বিল মোকাবিল হযরতে বেলাল গরিব, দিন ছিল, আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। মক্কা যেদিন ফতেহ হলো, লম্বা সময় পরে মক্কায় নবীর জন্ম, ওখান থেকে তাকে বিতাড়িত হয়ে চলে যেতে হলো মদিনায়। তারপরে অনেক দিন পরে আল্লাহ পাক মক্কাকে নবীর হাতে তুলে দিলেন। এবারে মক্কা যখন নবীজির হাতে এলো, আল্লাহর নবী বেলালকে ডেকে বলছে, এই বেলাল, কাবা শরীফের নিচে চাটানে দাঁড়িয়ে নয়, কাবার উপরে উঠে তুমি আজান দাও। একটি মানুষই ছিলেন যিনি কাবার উপরে উঠে আজান দিয়েছিলেন যেদিন মক্কা জয় হলো। ফজরের নামাজ আজান হয়, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেন। ওই দিন হয়তোবা কোনো কারণে অন্য কাউকে দিয়ে আজান দেয়া হয়েছে। আল্লাহর নবী এবং সাহাবারা সুন্নত পরে বসে আছেন, একটু আসমানের রংটা কম বেশি হলে আমরা ফরজ শুরু করে দেব। সুন্নত পরে অপেক্ষা করছে, আসমানের রং বদলায় না। নবী চিন্তিত হলেন, জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব তাড়াতাড়ি আপনার ওই সাথে বেলালকে দিয়ে আজান দেওয়ান। আল্লাহ পাক আরশে বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে।
এই গোটা দুনিয়াটার 13 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়ে আটকে রেখেছেন বেলালের আজানের আওয়াজ শুনবার জন্য। কি ছিল এই বেলালের কাছে? একটা গোলাম বেলাল, তার আজানের জন্য সূর্যকে আল্লাহ রুখে দিয়েছেন। খবর পাঠিয়েছেন নবীজির কাছে যে বেলালকে দিয়ে আজান দেয়া হোক, আল্লাহ সূর্যকে রুখে দিয়েছে, আটকে রেখেছে। বলুন ইজ্জত কাকে বলে? মিরাজের ওই সময় হুজুর সাহেব মিরাজের সফর করে ফিরে এলো, বেলালকে ডেকে বলছে, বেলাল কি আমল করো আমাকে একটু শোনাও না। আল্লাহ রাসূল এইসব বলে আমাকে লজ্জিত করবেন না, আপনি যা বলেন তাই তো করি। কেন এরকম বলছেন? বলছে আমাকে যখন জান্নাতে জিবরাইল সাথে থেকে দেখাচ্ছিল, তো আমি আমার সামনে, পিছনে নয়, সামনে একটা লোকের পায়ের শব্দ শুনছিলাম। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এটা কার পায়ের শব্দ আমার সামনে জান্নাতের মধ্যে? উত্তর দিল, এটা আপনার সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের শব্দ। সুবহানাল্লাহ। দোস্ত, দিস ইজ দ্য অনার, দিস ইজ দ্য রেসপেক্ট। ইজ্জত পেতে চাও, আল্লাহর দ্বীনের কাছে আসো। গোটা দুনিয়ার বাদশা নমরুদ, একটা গোটা দুনিয়ার বাদশার কাছে কি না থাকবে বলেন না আমাকে? কোন জিনিসটার অভাব ছিল? শুধু একটার অভাব, আল্লাহর দ্বীন ছিল না। আল্লাহ পাক তার এই চেয়ার থেকে তাকে সরিয়ে দেননি, এই চেয়ারে বসিয়ে 40 বছর প্রজাদের পায়ের জুতো তার মাথায় মেরেছে। আচ্ছা এইগুলো কোরআনে আপনি কেন বর্ণনা করে আল্লাহ শোনালেন? বলে তোমাদের যাতে হুঁশ হয়, তোমাদের যাতে হুঁশ হয়। তোমরা তো অবিবেচক নয়, চিন্তা ভাবনার একটা শক্তি তোমাদের আছে, একটু চিন্তা করে পা চালাইও। আছে কেউ দুনিয়াতেই 800 কোটি মানুষের মধ্যে আমরা যারা আর বাকি যারা আছে, আজকের এই মঙ্গলবারে 800 কোটি, একটা লোক, কি পুরুষ কি মেয়ে ছেলে, কি ভিখারি আর কি বাদশাহ, একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? বলুন না, আছে স্পর্ধা। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি নিজের ইচ্ছায় এসেছি, তোমাকে কারো হুকুম মানার কোনো প্রয়োজন নেই, নিজের ইচ্ছায় এসছো, নিজের ইচ্ছায় চলবে, তুমি কার ধার ধারো। কিন্তু এই কথাটা বললে না, বলার আগে না হার্ট ফেল করে মরে যাবে। আমরা নিজেদের ইচ্ছা কেউ দুনিয়ায় আসেনি। আল্লাহর নামে যদি লক্ষবার কসমকে বলা যায় তো ভুল হবে না, আমরা কেউ আসিনি। আল্লাহ বড় দয়া করে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, এটা তার মেহেরবানি, এটা তার দয়া। আজ তো চিনতে চেষ্টাই করছি। এই মাদ্রাসাগুলো আর মাদ্রাসায় কোরআন ও হাদিসের ইলমকে কেন শেখানো হচ্ছে? তুমি তোমার অস্তিত্ব সম্পর্কে ভালো করে জেনে নাও, কি তোমার পরিচয়, আগামী দিনের তোমার গন্তব্যের স্থল ভালো করে বুঝে নাও। আল কোরআন, ওই একটু আগে সব মুফতি সাহেব বয়ান করছিলেন, বাচ্চা একটা হাফেজ হয়েছে। আল কোরআন, আল কোরআনটা কি? সিধা বাংলা। এ কোরআন শরীফটা কি? বলে মুসলমানের জীবনের আমালের বই। বাচ্চারা কথা বলিস, এ কোরআন শরীফটা কি? এটা মুসলমানের জীবনের আমালের বই। মুসলমান জীবনে কিভাবে দুনিয়াতে কিভাবে চলবে, ফ্রম দ্য ডে অফ ইউর বার্থ আনটিল দ্য ডে অফ ইউর ডেথ, জন্মের দিন থেকে মৃত্যু অবধি দুনিয়াতে কি করে চলবে তার এই ডিরেকশন কোরআন দিয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আমরা চলবো, এর এই জন্য আল্লাহ কোরআনে কারীম আমাদের হাতে তুলে দিয়েছেন। কোরআনে কারীম মুসলমানের জীবনে বই, আমালের কিতাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞাসা করেন, মা আয়েশা আপনি হুজুরের জীবনী সম্পর্কে কিছু আমাদের বলুন না। বলছে তোমরা কোরআন পড়োনি? তাহলে পড়েছি। বলে যা কোরআনে আছে তা নবীর জীবনে আছে, যা নবীর জীবনে আছে তা কোরআনে কারীমে আছে। তো আমরা কি করে চলবো, এর এই জন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন এই কোরআনে কারীম। এই দেখো জীবনটাকে চালাও। আর এটাকে বোঝাতে গিয়ে আমরা যেন ধোঁকা না খাই, এটাকে বোঝাতে গিয়ে কিছু পিছনের অতীতের কিছু ঘটনা, আগামী দিনের কিছু ঘটনা আল্লাহ মাঝে মাঝে খুলে বলেছে। দেখো নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল, আমার দিনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, তার পরিণতি কি হয়েছে দেখে নাও। ফেরাউন মুলকে মিশরের বাদশা ছিল, নিজের পরিচয় দেশের লোককে শোনাতো, আনা রাব্বুকুমুল আলা,
এ মুসা, এ হারুন, কোন রবের কথা, কোন আল্লাহর কথা বলছো? আমার চাইতে আরো বড় আল্লাহ কেউ আছে? আনা, আমি রব্বুকুমুল আলা, সমস্ত খোদার চাইতে দামি খোদা আমি। তো নিজেকে রব দাবি করতো। আল্লাহ পাক গোটা মিশরের বাদশাকে ওই নীল দরিয়ায়, যে নীল দরিয়া নিজের বাহাদুরি দেখিয়ে লোকের কাছে খোদা সেজেছিল, ওই নীল দরিয়ার পানিতে আল্লাহ পাক যেদিন তাকে চুবিয়ে মারছিল, ওই দিনও টের পেয়েছে যে আজ আমি ধরা পড়ে গেছি। যখন জিবরাইল এসে ওই নীল দরিয়ার কাদা, বালু, পাথরের কুচি ওর মুখে আর নাকে ঢুকে দিচ্ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, ওই সময় বুঝতে পেরেছে আমার এতদিনের ফাঁকি চুকি সব আজকে ফাঁস হয়ে গেছে। ওই সময় বলতে চেয়েছে আমানতুবে রব্বে মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম যে রবের কথা বলতেন, সেই রবের উপরে আমি ঈমান আনছি। আল্লাহ বলছে এই সময়ের ঈমান আর কবুল হবে না। অবস্থা তো বুঝতে পারছো যে আর আমার চলবে। তো এই জন্য দোস্ত, কোরআন আমাদের একটা জীবনের কিতাব, এটাকে ভালো করে বুঝি, জীবনটা কি করে চলবে। আল্লাহকে চিনি, চেনার মতো করে চিনি। আল্লাহ আমাদের হায়াত দুনিয়ার কেন দিয়েছে বলে দিয়েছে, নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আমি পরীক্ষা নেব জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত কে কতটা ভালো আমল করে জীবনটাকে বানিয়ে আমার কাছে ফিরে আসে। ফিরে আসে, আসতে তো হবেই তোমাকে। তুমি যেই হওয়ার যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। ডাক যাবে, আব্দুর রহমান আয়। তো দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাকত নেই, মডার্ন কোন সায়েন্স আর টেকনোলজি নেই যা তাকে রুখে দেয়। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। তুমি ডাক গেলে যেতে বাধ্য। নূরজাহান আয়, তো তুমি যেতে বাধ্য। গোটা দুনিয়ার কোন শক্তি হিম্মত নেই একে রুখে দেয়। তো আসতে তো তোমাকে হবে। এই জীবনটা বড় দয়া করে দিয়েছি, একে কাজে লাগাও, জীবনটাকে কাজে লাগাও। ঈমান কাকে বলে বুঝে নাও, নেক আমাল আর ইবাদত কাকে বলে বুঝে নাও। এটাকে বুঝে জীবনটাকে তৈরি করো। আমি আল্লাহ প্রমিসড, প্রতিজ্ঞা করছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমি আল্লাহ তোমার জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। ইজ্জত, মান কানা ইউরিদুল ইজ্জা, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জাতুল জামিয়া। ইজ্জত পেতে চাও? আল্লাহ জিজ্ঞাসা করছে এ দুনিয়ার পুরুষ আর মেয়ে ছেলে, ইজ্জত পেতে চাও? ফালিল্লাহ, আমার হুকুমের উপরে, দিনের উপরে চলো। ইজ্জতুল জামিয়া, আমি জীবনটাকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো তোমাদের। যেদিন আমার কাছে চলে আসবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে যতদিন বেঁচে ছিলে আমার ইবাদত করেছো, আর যখন আমার কাছে চলে এসছো সিধা জান্নাতে চলে যাও। তো দুনিয়ায় যতদিন থাকবো ইজ্জত পাবো, দুনিয়ার থেকে যেদিন চলে যাবো ওখানে যাওয়ার পরে জান্নাতে চলে যাবো। তো আল্লাহ পাক একটা বড় কিমতি দামি আল্লাহ পাক হায়াত দিয়েছিল, এটাকে কাজে লাগাবার জন্য, কাজে লাগাবার জন্য। আল্লাহ আমাদের মাফ করুক যে তার এই দিনটা আজ পর্যন্ত এখন আমাদের বোঝা হয়নি। এই জন্য এই দিনটাকে ভালো করে বুঝি, এই দিনটাকে খুব ভালো করে বুঝি। এই জীবন আল্লাহ দিয়েছে, ডাকলে চলে যেতে হবে। এই হায়াতের একটাই উদ্দেশ্য যে জীবনটাকে ইবাদত দ্বারা পরিপূর্ণ করে আমার কাছে। ও কোরআন বলছে আজরাইল তোমার কাছে যাবে, দেখতেই হবে আজরাইল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, মৃত্যু আসবেই। তো মৃত্যু তোমার হবে অবধারিত, কিন্তু ওই সময় আল্লাহ একটা কথা বলেছেন, খবরদার আসিস না, আসিস না। এ আল্লাহ, এ তোমার কেমন কথা? তুমি একটু আগে বললে মরতে তোমাকে হবে, ফের বলছে আসিস না। বলে হ্যাঁ, কথাটা শেষ করতে দাও। অতক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হওনি। লাতা মৌতুন না, লাতা মৌত, তোমার যেন মৃত্যু না আসে অতক্ষণ। কতক্ষণ? যতক্ষণ আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ হওনি। মুসলমান মানে, মুসলমানের বাংলা অর্থ হচ্ছে মাননেওয়ালা। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে মাননেওয়ালি। আল্লাহ এবং তার নবীকে যতক্ষণ মাননেওয়ালা ওয়ালি হও নাই, কবরে আসিও না। কারণ এ কবরের আযাব তো কোনোদিন দেখোনি, বরদাস্ত করতে পারবে না। ইটস বিয়ন্ড ইউর ইমাজিনেশন।
তুমি ধারণা করতে পারবে না এ কবরে কি আছে। মৌতের ঝটকা কত কঠিন, এই বেঁচে থাকা অবস্থায় তুমি চিন্তা করতে পারবে না। আসতে তো তোমাকে হবে, কিন্তু জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসে, বানিয়ে। আজ তো আমাদের গোটা ভারতবর্ষের হিসাব, খালি বেঁচে আছে উপরওয়ালার দয়া। সারা ভারতবর্ষের হিসাব মুসলমানের অবস্থা, 100-র মধ্যে 15 জন নামাজি, 85 জন নামাজের বাইরে। একদম নিট অ্যাসেসমেন্ট, পরিষ্কার হিসাব। পুরো ভারতবর্ষের মুসলমানের ছবিটা কি, যে 100-র মধ্যে 15 জন নামাজি আর 85 জন নামাজের বাইরে। বলুন, আল্লাহ নবী কি বলতেন? ইমানের পরে সর্বপ্রথম আমার উম্মতের জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে। কোরআন শরীফের প্রথম পাতায়, সূরা ফাতিহার পরে যে প্রথম পাতাটা, ওই পাতাতেই আল্লাহ পাক আল্লাহওয়ালাকে, ইমানদারকে তার পরিচয় করিয়েছেন। মুত্তাকি কে? আল্লাহওয়ালা। তো 3টে গুণ আল্লাহ বর্ণনা করেছে। না দেখে তারা আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহকে না দেখে। ইউমিনুনা বিল গায়ব। 2, ইউকিমুনাস সালাহ, নামাজকে এতটা তারা মজবুত করে ধরেছে যে আমার বানানেওয়ালা আল্লাহর সব থেকে দামি হুকুম হচ্ছে নামাজ। আমি মুসলমান, আমি মুসলমান, পরিচয় আমার মুসলমানের, আমি মুসলমান। তোমার কাছে মুসলমানিত্বের দলিল কি আছে? একটাই দলিল, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। কি? তোমার কাছে আছে নামাজ? ভেবে উত্তর দাও, আছে নামাজ? নামাজ যদি সত্যিকারের থেকে থাকে 5 টাইমস 5 ওয়াক্ত, তুমি মুসলমান। আর যদি তোমার কাছে নামাজ না থাকে, ভালো করে জেনে নাও, মুসলমানের মধ্যে তোমার কোনো হিস্সা নেই, ইসলামে তোমার কোনো জায়গা নেই। There is no portion for him in Islam who does not say salah. যার কাছে নামাজ নেই, লা ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজকে ছেড়ে দিয়েছে, ইসলামে তার কোনো জায়গাই নেই। আসমানের আল্লাহ আর লাখো ফেরেশতারা বড় তাজ্জব হয়ে লক্ষ্য করে। ও আব্দুর রহমান, একটা লোক বা কিছু লোক একজনকে ডাকছে, ও আব্দুর রহমান। তো আসমানওয়ালারা তাজ্জব করছে, আর এই নামটা তো মুসলমানের নাম, মুসলমানের নাম ধরে ডাকছে, কিন্তু আসলেও তো মুসলমানই নয়। কেন কেন জিজ্ঞাসা করো, ভাই 5 ওয়াক্তের নামাজ পড়েন? বললেন না। তো বেচারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, আর সেই লোকটাকে আপনার আব্দুর রহমান বলছেন, এটা তো মুসলমানের নাম। তো আসমানের ফেরেশতা আল্লাহ বড় তাজ্জব করছে। ও নূরজাহান, তো আসমানওয়ালারা তাজ্জব করছে, আরে নূরজাহান তো মুসলমানের মেয়ে ছেলেদের নাম, এই না মেয়ে ছেলেটা পড়ে 5 ওয়াক্তের নামাজ? বলেন না। তো সে তো মুসলমানই নয়, কি করে তাকে নূরজাহান বলে ডাকছো? আমি একটা এক্সাম্পল দিই। এটা আপনাদের গ্রামের খুব পরিচিত লোক, বেচারা কোন রকম টিপসইতে দেয়, নামটাও ভালো করে লিখতে পারে না। যদি লিখতে যায়, একটা অক্ষরে দিই, একটা করে পিছনে দৌড়ায়, একটা করে ওই দিকে দৌড়ায়, একটা অক্ষর, নামটাও ভালো করে লিখতে পারে না। এখন ওই লোকটাকে কেউ যদি ডাকে, রাস্তা দিয়ে যাচ্ছে, ও মাস্টারমশাই, মাস্টারমশাই এদিকে না, শুনিয়ে যাও, তোর লোক কি করবে? আর এটা একটা আস্ত পাগল না, কিরে এইটা পাগল না ওইটা পাগল, কোনটা কি, ব্যাপারটা কি? আরে ও লোকটাকে যাকে ডাকছে সে তো টিপসই দেয়, নিজের নামটাও লিখতে পারে না, আর তাকে মাস্টারমশাই বলে ডাকছে। গ্রামের লোক দেখে তাজ্জব করবে, এর কি হলো ব্যাপারটা? তো আসমানওয়ালারা তাজ্জব করছে। আমাদের মুসলমানের প্রথম পরিচয় ছিল যে কোনো মূল্যে প্রয়োজন যদি পড়ে, আমি বুক থেকে কসম দিয়ে বলছি, প্রয়োজন যদি পড়ে জান দিতে রাজি আছি, 1 ওয়াক্তের নামাজ কাজা হতে দিতে রাজি নই। So they are called Muslims. So they are called believers. কিয়ামতের আল্লাহর নবী কি বললেন? ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কিয়ামতের ময়দানে on the day of resurrection, প্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতে as-সালাত। কিয়ামতের ময়দানে আজ এই নামাজকে বাদ দিয়ে কবরতে যেতেই হবে, চাই পুরুষ তুমি হওয়ার মেয়ে ছেলে। মাটি দেওয়া শেষ, একটু দোয়া খায়, চলো এই ফেরেশতা চলো, মাটি দেওয়া হয়ে গেছে, ওরা খালি বলেছে চলো, খালি 1 পা তুলে বাড়ির দিকে ফেলেছে, পাটা তুলে এখনো 2 হাতও যায়নি, ওই অবস্থায় আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা চলো। মুনকির নকির নামে 2 ফেরেশতা এসে কবরে ঢুকে যাবে, জিজ্ঞাসা করবে, ছোট্ট 3টা প্রশ্ন। রব, দিন, নবী। রবকে, দিন কি, নবীকে?
সময় 40, 60, 80, 90, 100 বছর তোমাকে হায়াত দিয়েছি আমি, তোমার মেহেরবান আল্লাহ। এই তিনটা শর্ট কোশ্চেনের, ছোট্ট প্রশ্নের উত্তরটা তৈরি করে আসবে। আমার পেয়ারা রাসূল উম্মতকে চুপকে চুপকে বলে দিও, উত্তর কিন্তু এই, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে এমন কোনো মাস্টারমশাই খুঁজে পাবেন না, সাহেব মাস্টারমশাইয়ের কাছে 500 টাকা মাসে বেতন দিয়ে প্রাইভেটে যদি পড়েন, এই কথা বলবে না এই বাকি এতটা পড়ার দরকার নেই, এই কোশ্চেন করা হবে, আমি তো কোশ্চেন করব, এই যে এই উত্তর কয়টা ঠিক করে রাখিস, ও কথা বলবে না। জানে যে একটা মানে বিবেচনা বলে একটা, বিবেক বলে একটা জিনিস আছে। কিন্তু আপনার আমার আল্লাহ এত দয়ালু, প্রশ্ন কি করা হবে তাও জানিয়ে দিয়েছেন, উত্তর কি হবে তাও বলে দিয়েছেন। আধা কয়েক সেকেন্ডের প্রশ্ন, আর কয়েক সেকেন্ড মিনিট লাগে না। রবকে দিন কি নবীকে? প্রশ্ন, উত্তর রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেগেছে 1 মিনিট। এতটুকু তৈরি করে আসিস ইমানের দ্বারা, ইবাদতের দ্বারা, আখলাকের দ্বারা, নবীর পেয়ারি সুন্নতের দ্বারা, আর নিজের জবানের হেফাজতের দ্বারা, যদি মেয়ে ছেলে হোক পর্দা পুশিদার দ্বারা, বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম এবং তরবিয়াতের দ্বারা, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা জীবনটাকে তৈরি করে নিয়ে চলে আসে। যদি উল্টো সিধা হয়, প্রশ্নের উত্তর কি দিবে? ছোট্ট 3টা প্রশ্ন, উত্তর তো বড় সহজ ছিল, রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কি দেবে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। ওই পরিচয় মিশেলে উত্তর দেবে লা আদরি, জানি না, বলতে পারবো না। আমার ছেলেটা ক্লাস 6-এ পড়ে, এখন আর বই হাতে করে নিয়ে স্কুলে যাওয়ার, আর সেদিন বইয়ে গেছে একটা বড় ব্যাগে 6-7টা সাবজেক্টের এইরকম একটা করে বই ব্যাগে ঢুকিয়ে পিঠে ঝুলিয়ে নিয়ে যেতে হয়। 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়। আপনার আমার ওই আল্লাহ কত দয়ালু, একটা লম্বা হায়াত আল্লাহ দিয়ে রেখেছেন, 60, 80, 100 বছরের। এই 3টা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসিস। এ কি বললো? লা আদরি। আল্লাহ বলবে, এ ফেরেশতা, উত্তরটা শুনিসনি? দেখছো কি? ওর কবরে 99টা বিষাক্ত সাপ পাঠিয়ে দাও। শুরু হলো মজা, খেল। এই সাপ প্রথম জিজ্ঞাসা করবে, ভালো করে শুনিনি আমরা, আমাদের মা বোনেরা, এটা আমার কথা নয়, কোন মাওলানা মুফতি সাহেবদের বয়ান নয়, আল্লাহ রাসূল বলছে। এই সাপগুলো জিজ্ঞাসা করবে, ফজর পড়েছো? না। আল্লাহ রাসূল একসঙ্গে 90 থেকে 99টা সাপ তাকে দংশন করবে। বিষে এতটা অস্থির হবে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। এসব খুলবার সময়ের দরকার, সময় বড় আমাদের খুব শর্ট। গোটা দুনিয়ায় যত বিষাক্ত সাপ আছে, একখানে জমা করে একটা লোককে যদি ঠোকায়, সমস্ত দুনিয়ার বিষাক্ত সাপ যত বিষে অস্থির হোক, 2 আঙ্গুল মাটির নিচে তলাবে। ভাই তলাবে। ভালো করে চিন্তা করি, try to understand what will be the position will arise when I will be live in the grave. আমাকে তো অন্ধকার কবরে শুইতে হবে। চিল্লাতে চিল্লাতে যদি গলা ফাটিয়ে ফেলো, there is none one, কেউ যাবে না। 2 হাত উপরে মাটিতে, মাটির উপরে তোমার বাবা মা ভাই বোন সবাই চলছে, there will be none one, কেউ থাকবে না, কেউ নেই, আর কোনো কিছুই নেই তোমার কাছে। ওই দিন তোমার পরিণতি কি হবে? আল্লাহ রাসূল কি বললেন? সবগুলো জিজ্ঞাসা করবে, ফজর পড়েছো? না। তো একসঙ্গে 90টা থেকে 99 দংশন করবে, ঠোকাবে, বিষের জ্বালায় 70 হাত মাটির নিচে তলাবে। জোহরের সময় নখ দিয়ে টেনে তুলে জিজ্ঞাসা করবে, জোহর পড়েছো? না। বাবার একসঙ্গে ঠোকাবে 70 হাত। ফের আসর বলে না, ফের দংশন, ফের মাটির 70 হাত মাটির নিচে, আবার মাগরিবে। দিনে কবার? এ ভাই দিন রাতে কবার? 5 বার করে ঠোকাবে, আর ওইভাবে মাটির নিচে তলাবে, আর নখ দিয়ে বের করে আবার জিজ্ঞাসা করে ঠোকাবে। এইভাবে দিনে যদি 5 বার করে ঠোকায়, আর কিয়ামত পর্যন্ত, টিল দ্য ডে অফ কিয়ামত, কত হাজার লক্ষ বছর পরে কিয়ামত আসবে আল্লাহই জানে। তো তোমার আমার আমাদের পরিণতি কি হবে ওই দিন?
এখানে যদি একটা ঢোড়া সাপের খালি বাচ্চা বেরোয় না, কোনো বাপের বেটা বাহাদুরের হিম্মত নেই একটা একটুকু ঢোড়া সাপের বাচ্চাকে দেখে চুপ করে বসে থাকে, খালি ডাকার ওরে বাপরে সাপ সাপ, তো হইচই করে যাবে, হইচই, পালাবার কোনো রাস্তা নেই। 99টা সাপ নবীজি পরিচয় করাচ্ছে, ওই 99টা সাপের একটা সাপ দুনিয়ার দিকে মুখ করে ঠোকাবে না, একটু যদি মুখের বাতাস ছেড়ে দেয় ওই বাতাসে এত বিষ রয়ে গেছে যে গোটা দুনিয়ার গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গোছাবে না, জ্বলে ছাই হয়ে যাবে। ও ঈমানওয়ালা পুরুষ, ও ঈমানওয়ালি মা বোন, দিলকে জিজ্ঞাসা করো, আজ যদি আল্লাহর এই হুকুমকে আর সর্বশ্রেষ্ঠ হুকুমকে খেলায় খেলায় নষ্ট করো, কাল তোমার কবরে পরিণতি কি দাঁড়াবে? প্রতিদিন 5 বার করে 99টা সাপ একসঙ্গে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত। 1 2 আল্লাহ বলবে ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 3 দুই দিকের কবরের মাটি চাপিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবাদের একথা বলতে গিয়ে 2 হাত আর আঙ্গুলগুলো এইভাবে করে দেখিয়ে দিয়েছে, একদিকের বুকের হাড় আর একদিকের বুকের হাড়ের সঙ্গে এইভাবে ঢেকে যাবে। 3টা কোশ্চেনের উত্তর না দিতে পারার এই আযাব কিয়ামতের, এরপরে মৌতের একটা তো আযাব ছিলই, এটা কবর, কবরের পরে কিয়ামতের মাঠ, হাসরের ময়দান, যেখানে পরিপূর্ণ হিসাব নিকাশ হবে। Second question will be asked there. Oh, those you are the youth of this ummah, how did you pass the period of your youth? Oh, জওয়ানেরা, এই 15 থেকে 30-35 জওয়ানেরা, আমি তোমাদের আল্লাহ যে জওয়ানিটা দিয়েছিলাম, কতটা জওয়ানিকে লাগাম লাগিয়ে আমার ইবাদত করেছো, আমাকে একটু শোনাও না। মেরে ভাই একটু হুশ করে চলি। হায় হায় হায়, কি অবস্থা আজকের আল্লাহর দিনের। আল্লাহর এই প্যারা দিনকে লক্ষ নবীর রক্ত আল্লাহ ঝরিয়েছেন এই দিনের জন্য, লক্ষ নবীর রক্ত ঝরিয়েছে। কি বলেছে, কি বলে সান্ত্বনা দিয়েছে? এ আমার পেয়ারা নবীরা, রসুলেরা, তোমাদের কষ্ট আমার বরদাস্ত, কিন্তু আমার দিন মানুষের জীবন থেকে উজাড় হয়ে যাবে, এটা আমার বরদাস্ত নয়। তোমরা একটু আমার দিনের জন্য কষ্ট মেনে নাও। আনকারিব, অর্থাৎ খুব শীঘ্র, খুব শীঘ্রই আমি এর বদলা তোমাদের দেব। যে দিনের জন্য লাখো সাহাবা আত্মীয় এলে যেভাবে একটা মুরগি দৌড়ে একটু ধরে একটা ছুরি নিয়ে আসে, এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার যেভাবে জবাই করি সহজে ধরে, খোদার কসম লক্ষবার, খোদার কসম কে বলছি, লাখো সাহাবা আল্লাহর ওই দিনের জন্য ওইভাবে জান দিয়েছে। সেই দিনকে নিয়ে আজকের মজা ঘুরাচ্ছে কারা? বলে উম্মত, নাম নিচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দিন কতটা আছে? 100 1 ভাগ আছে কিনা আল্লাহ জানে, 100 ভাগের 1 ভাগও আছে কিনা। এখনো মামুলি কথা। বিধবা মা তার 4টে বেটাকে খাইয়ে দাইয়ে তৈরি করে বলছে, বেটা আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে, আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে। হ্যাঁ মা, তুমি যদি বলো তো দেখাবো। তা ঠিক আছে, কালকে তোমরা দিনের জন্য, আল্লাহর দিনের জন্য বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, আল্লাহর দিনের জন্য আল্লাহকে কিছু করে দেখাও। সকালবেলা নাস্তা পানি করিয়ে 4 ছেলেকে, স্বামী তো অনেকদিন আগে মারা গেছে, 4টা ছেলেকে তৈরি করে তাদেরকে একটু চলতে চলতে নিজেও মা যাচ্ছেন, যেতে যেতে জিজ্ঞাসা করছে, বেটারে আমার কোথায় যাচ্ছিস? বলে আম্মা তুমি না বললে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন, তার দিনের জন্য কিছু করতে হবে, দিনের জন্য যাচ্ছি। আল্লাহর দিন যাতে আমাদের জীবনে আসে, আল্লাহর দিন যেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কারণ যার কাছে দিন থাকবে তার ইজ্জত থাকবে, আখিরাতে তার জান্নাত থাকবে। দিন নেই দুনিয়াতে কোনো ইজ্জত নেই, মরণের পর জান্নাত নেই জাহান্নাম ছাড়া। তো আল্লাহ পাকের অটল ফয়সালা, ওই দিনের জন্য যাচ্ছি। মা বলছি একটু দাঁড়া, আমি তোমাদের মা, আমার একটা কথা মেনে দেখাতে পারবি? ভাই ভালো করে শুনি, আমাদের মা বোনেরাও শুনুক, আমাদের পিছনের 3 দিনের পিছনের ইতিহাস এই মুসলমানের। বলছে বেটারা দিনের জন্য যাচ্ছ তো তোমাদের মায়ের একটা কথা রাখতে পারবে?
হ্যাঁ মা বলো, কি কথা বলতে চাও বলো। যে আল্লাহর দিনের জন্য যখন যাচ্ছিস তো ঘরে ফেরার নিয়ের জন্য তোমাদের চার ভাইয়ের কারণেই না থাকে, করে দেখাতে পারবি? কি বলছে মা? মমতাময়ী মা, স্নেহ বুক ভরা এই বাচ্চাদের, আদরণীয় বাচ্চাদের বুক যার, সিনা যার মমতা দিয়ে ভরা, সেই মা বলছে আল্লাহর দিনের জন্য যাচ্ছিস, এতটা নিয়ত করতে পারবি যে ঘরে আর ফিরবো না, আর যেন ঘরে ফিরতে না হয়, করে দেখাতে পারবি? একটু চুপ করে থেকে চারটা জওয়ান বেটা, একটিরও তখন বিবাহ হয়নি, চারটে জওয়ান বেটা, কত হবে 15, 18, 20, 22, এক ভাগে বলেছে মা দোয়া করিও, আম্মি দোয়া করিও, চলে গেল। মা দাঁড়িয়ে দেখছে এইটাই হয়তো আমার জীবনের শেষ দেখা, এই যে বলে গেল আম্মি, এইটাই হয়তো আমার জীবনের শেষ আম্মা ডাক শোনা। অজর নয় যে টস টস করে চোখের পানি পড়ছে, ছেলের চোখের আড়াল হয়ে গেল। মা ঘরে এলো, কিছুক্ষণ পরে ওই পাশের রাস্তা দিয়ে এক সাহাবী যেতে বলছে, ও বোন খানসা রাদিয়াল্লাহু আনহা, মেয়েটির নাম, বিধবা ওই মায়ের নাম হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা। খানসা, বোন খানসা ঘরে আছেন? বলে আছে। বলে আপনার একটা খবর আছে। হ্যাঁ কি খবর বলেন? বলে আপনার কটা বেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন আল্লাহর দিনের জন্য? বলে আল্লাহ চারটে দিয়েছিল, চারটেই। বলে চারটা জওয়ান বেটা একসঙ্গে শহীদ হয়ে গেছে, চার ছেলে একসঙ্গে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ পড়ার আগে মা পড়েছে আলহামদুলিল্লাহ, তারপরে পড়েছে ইন্না লিল্লাহ। এই দিন ছিল এই জওয়ানের, এই উম্মতের, এই মায়েদের, এই বাপদের, এই ভাইয়ের, সেই দিনের সঙ্গে আজ কি ব্যবহার করছি? সেই দিন, সেই দিন লাখো সাহাবারা হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে, সবকিছু উজাড় করে দিয়েছে এই দিনের জন্য। মা শুনেছে যে বেটা নাকি শহীদ হয়ে গেছে, একটি বেটা, তার তাড়াতাড়ি করে ওই ময়দানে গিয়ে, মাঠে গিয়ে লোকদের বলছে আমার ছেলেটা নাকি শহীদ হয়ে গেছে, তা আমাকে একটু দেখান না, আমাকে একটু। তা বলে আপনার ছেলেকে কি দেখবেন, ও তো শহীদ হয়ে এতক্ষণ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, হুর নিয়ে খেলছে, সোনা আর মতির বালাখানাতে হয়তো ঘুরে বেড়াচ্ছে, বিল্ডিং এ আরাম আয়েশ করছে। তা বলে না, এক ঝলক একটু দেখ, একটু খালি এক ঝলক। এরা দেখাবে না, উনি ছাড়বেন না, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। এইবারে চাদরটা সরিয়ে দিয়েছে, ছেলেটা ঢাকা ছিল, জওয়ান বেটা, একটাই বেটা, সরিয়ে দিয়েছে। মা দাঁড়িয়ে দেখে ওর দুটো হাত, এটা হাত এখানে, এটা হাত এখানে কাটা, দুটো হাত কাটা ওই দিকে পড়ে আছে, তো ওর দুটো পা কাটা, ওই পা দুটো ওইখানে পড়ে আছে। চোখের নাটা দুটো দুশমনরা ছুরি ঢুকিয়ে দিয়ে বার করে ওই দিকে ফেলে দিয়েছে, পুরো পেটটা চিড়ে নাড়ি ভুড়িগুলো বার করে ওই দিকে ফেলে দিয়েছে। ও মায়ের একটি কলিজার টুকরা বেটা দেখে তার হাত নেই, পা নেই, দুই চোখ নেই, পেটের নাড়ি ভুড়িগুলো পর্যন্ত কিছু নেই, সব বাইরে দুশমনরা ফেলে দিয়েছে। চোখ থেকে টস টস করে পানি পড়ছে, আর ওই অবস্থায় মা এবারে এই আঙ্গুল তুলে বলছে, বেটা, ওরে আমার বেটা শুনে নে, এই দিনটা দেখবার জন্যে আমি তোর মা আমার সিনার দুধ পান করে তোকে বড় করেছিলাম। আমার বেটা যেন আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাতে পারে। মা জैसी বেটা ऐसा, আল্লাহ দেখিয়ে দিয়েছে। দুধ পিতা হুয়া বাচ্চা, মায়ের দুধ পায়, দুধ খায়, মাস কয়েকের বাচ্চা। দুধ পিতা হুয়া বাচ্চা, আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, মা বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে, আল্লাহ রসুল একটু দাঁড়ান না, আমার বাচ্চাটাকে নিয়ে যান দিনের খেদমতের জন্য। আপনার এই বাচ্চাটা ছোট, মাস কয়েকের বাচ্চা, দুধ খায়, টোয়া টোয়া, এটাকে নিয়ে গেলে তো ঝামেলা হবে, খিদে কাঁদবে, পেশাব পায়খানা করবে, এদিকে দিয়ে কি খেদমত নেবো? নবী বুঝতে পারছেন না, আমাদের নবী বলছে তোমার এই বাচ্চাকে নিয়ে কি খেদমত নেবো?
তো মা উত্তর দিচ্ছে, আল্লাহ রসুল কেন? দুশ্মনের দিক থেকে যখন তীর তলোয়ার বর্ষার আঘাত আসবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ধরবেন, তীর তলোয়ারের আঘাত লেগে আমার বাচ্চা শহীদ হবে, আপনি আল্লাহ রসুল হেফাজত হবেন। আপনি যদি হেফাজত হন, আল্লাহর দিন দুনিয়াতে হেফাজত হবে। আমার দুধ পিতা হুয়া বাচ্চাকে শহীদ করবার নিয়তে আমি নিয়ে আসি। হায় দোস্ত, এই ছিল এই উম্মতের পুরুষের চরিত্র, ক্যারেক্টার। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ সাহাবা। এই ছিল উম্মতের মা বোনদের চরিত্র। দিন কতটা বুঝেছে। একজন সাহাবা, লাখের ঊর্ধ্বে একজন সাহাবাদের পুরুষ আর মেয়েদের 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ কাজা করার কেউ খবর পেয়েছেন? 1 বছর আল্লাহ তাহাজ্জুদ ফরজ করে দিয়েছিল, এরা যেন এর আদি মনে আর জীবনে যেন তাহাজ্জুদ কাজা না করে। আজকের তাহাজ্জুদ দূরের কথা, একটু আগে খবর শোনানো হলো, শতকরা 15 জন নামাজি, 85 জন বাইরে। এই অবস্থায় যে আল্লাহ আমাদের এখনো বাঁচিয়ে রেখেছে, এটা উপরওয়ালার দয়া। এই জন্য মাদ্রাসাগুলোর দিকে একটু নজর দিই। এই আল কোরআন এ কোনো মখলুক নয়, চিমটি ছোট্ট পিঁপড়া থেকে জিবরাইল, আমাদের নবী পর্যন্ত সব মখলুক। আল্লাহর পাক কালাম এটা মখলুক নয়, আমার মাওলার মুখ নিঃসৃত বাণী, এ মখলুক নয়। এর মর্যাদাই আল্লাহ। আল্লাহ বড়, তার কিতাব বড়, তার দিন বড়। এই জন্য এটাকে হেফাজতের জন্য যে জিম্মেদারি নেবে, আল্লাহ তার দুনিয়ার আখিরাতের জিম্মেদারি নেবার জন্য আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন, যার এক একটা করে অক্ষর নূর দিয়ে ভরা, আল ইলমু নূর, যার এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা, হুদাল লিন্নাস, এর এক একটা করে অক্ষর আজর ও নেকি দিয়ে ভরা, বেশুমার। আমরা নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর, আল্লাহ রাসূল বলছেন এই 19টা অক্ষরের জন্য 1900 নেকি তোমাকে দেওয়া হবে। 1900। জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির দরকার, একটা নেকি। আর একটা নেকির জন্য কিয়ামতের মাঠে লোক পাগল হবে। আল্লাহ বলবে যা একটা নেকি নিয়ে আয়, তোকে জান্নাত দেব। আল্লাহ তুমি এত দয়ালু, একটা নেকি নিয়ে এলে জান্নাত। এর ওর কাছে আত্মীয় স্বজনদের দেখা হয়, যাকে যায় ফিরিয়ে দেয়। এখন আমাদের বলছে যে, ভাবছে যে না আর এদিক ওদিক, মায়ের কাছে হাঁটা দেবে, মা উল্টো দিক থেকে চিনি দেখলে চিনবে, মা আমি তোমার ওই বাচ্চা যাকে 10 মাস পেটে ধরেছিলে, প্রসবের যন্ত্রণা সইয়েছিলে, শীতের দিনে আমার পেশাব পায়খানা নিজের কোলে রেখে আমাকে শুকনোতে রেখেছিলে, আমার কিছু হলে তোমার হারাম করে দিতে। হ্যাঁ বলো বলো বলো, কি বলতে চাও বলো। মা আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও, একটা নেকি যদি নিয়ে আসতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। মা বুঝতে পারছে বেটি তো আমারই, ছেলেটা তো আমারই, ছেলেটা তো আমারই, প্রথম টাকা দেবো, কিন্তু এই একটা নেকি চাইছে, একটা নেকি, একটা নেকি মা তুমি যদি দাও, আল্লাহ আমাকে বলেছে জান্নাত দেবে। তো মা উত্তর দেবে, মা এবারে ভাববে একটু পরে আমার হিসাব হবে, হিসাবের টাইমে আমার যদি একটা নেকি কম হয়, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? আমার অবস্থা কি হবে? কারণ চতুর্দিক থেকে জাহান্নামের আযাব কানে পড়ছে, হাসরবাসী। ওই অবস্থায় মা উত্তর দেবে, এই বেটি, এই বেটা, বড্ড ভুল করছিস। আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তুমি তাকে খুঁজে নাও। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম, আল্লাহর কসমকে বলতে পারি আমি কোনো বাচ্চার জন্মই দেইনি, আমি বাঁঝা মেছে ছিলাম। ওই দিন আসছে, নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। कोई पूछने वाला नहीं, there will be none one to ask you why you are crying। একজন ব্যক্তি খুঁজে পাবে না হাসরের ময়দানে যেই কথাটা বলি, কেন কাঁদছেন ভাই, এত কাঁদছেন যে রক্তের নদী বয়ে যাচ্ছে, এই কথাটা পুছনে ওয়ালা কেউ থাকবে না। তার আগে নিজেকে জীবনটাকে সামলাই, কি করব সংক্ষেপে শেষ করি। এই মাদ্রাসাগুলোর দিকে দেখ নজর। মানুষ সবার দুটো জিনিস আল্লাহ দিয়েছে, কোরআন ও হাদিসের এলেম। আর বাকি যেগুলো এলেন সরে সরে ক খ এবিসিডি, এখান থেকে শুরু করে হার্ভার্ড আর অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি পর্যন্ত কোনো বাবা মা ছেলেকে যদি ওই ডিগ্রি নিয়ে এনে 50 লক্ষ টাকার চাকরি ছেলে মেয়েকে দেয়, আর আমরা যদি সবই নিয়ে হাত জোর করে যদি জানতে চাই, সত্যি আপনাদের গর্ব করার মতো, আপনারা একটা কিছু করেছেন গর্ব করার মতো। ছেলে আর মেয়েকে হার্ভার্ড, অক্সফোর্ড,
ক্যামব্রিজ ইউনিভার্সিটির শেষ, দুনিয়ার শেষ ডিগ্রি ছেলে মেয়েকে দিয়ে এনেছেন। বাবা, আচ্ছা একটা দয়া করে ছোট্ট উত্তর দিবেন, এই ছেলে আর মেয়ে যেদিন মারা যাবে সিধা জান্নাতে যাবে তো? যাবে তো? হিম্মত নেই, গোটা দুনিয়াওয়ালাদের হিম্মত নেই কথা বলে যে আমার এই ছেলে মেয়েকে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়েছি, মরণের পরে সিধা জান্নাতে যাবে। হিম্মত নেই বলা, কারণ আল্লাহর নবীর একদম মজবুত হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান আছে সে জান্নাতে যাবে, যার কাছে ঈমান নেই তার জান্নাতে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই সরসরা থেকে যা শিখেছে, কোথাও আল্লাহ এই শব্দটা কোথাও নেই। গোটা সিলেবাস সরসরা থেকে ওই কোথাও আল্লাহ শব্দ নেই। আর যার এক একটা করে অক্ষর নেকি দিয়ে, আজর দিয়ে, নূর দিয়ে, হেদায়েত দিয়ে ভরা। এই জন্য এর দিকে ধ্যান দিই। মা বোনদের কাছে আমার শেষ অনুরোধ, আল্লাহকে চিনি, চেনার মতো, তার সঙ্গে আমরা এবং মায়েরা 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির 10 বছর থেকে উপরে ছেলে আর মেয়ে যা আছে সবাই নিয়ত করে নেই আমাদের বাড়ির এরপরে আর কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। ভাই নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ? আমরাও নিয়ত করি, মা বোনেরাও নিয়ত করুন। এই ছিল সাহাবাদের জীবন। একটা 10-11 বছরের মেয়ে বাচ্চা খুঁজে পাওয়া যায়নি যে এক ওয়াক্তের নামাজ কাজা করেছে। একটা মেয়ে খুঁজে, একটা ছেলে 10-12-15 বছরের খুঁজে পাওয়া যায়নি সাহাবা। তো 5 ওয়াক্তের নামাজ রোজ আমাদের বাড়িতে আমরা এবং মা বোনেরা কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন, কোনোদিন যেন বাদ না যায়। দয়ার নবী বলতেন, যে বাড়িতে রোজ কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমত আর বরকত আল্লাহ দান করে। ফজর আর আসরের পরে 3 তাসবিহাতের পাবন্দি করি। 4 নিজের জবানের হেফাজত করি। গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা এগুলো হারাম, 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 হারাম। আমি অথবা আমাদের মা বোনেরা অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত যদি করি না, তার চাইতে উত্তম মা আপনার জওয়ান বেটা আছে বলে হ্যাঁ আছে, কয়টা বলে 3টে জওয়ান বেটাকে দেখে মা আপনি যদি সেনা করেন অথবা আপনার ওই গুনাহ হবে না অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত করার কারণে যে গুনাহ হচ্ছে। আমাদের কাছে এর কোনো জবাবই নেই যে গীবত কত বড় গুনাহ, পরনিন্দা কত বড় গুনাহ। তো নিজের জবানের হেফাজত, আল্লাহ জবান দিয়েছে একে অপরকে সালাম দাও, বাড়িতে বাচ্চা বাচ্চাদের বারবার সালাম দিয়ে এদেরকে আদত বানাও। মা বোন নিজেরা, শাশুড়ি সাহাবাদের মা বেটিকে বেটি, মাকে শাশুড়ি, বউকে বউ, শাশুড়িকে একার করতে আসসালামু আলাইকুম, একফিরিল্লাহ ওয়ালাইকুম, আছে মেজাজ। বাচ্চাদেরকে কোথায় কোথায় আল্লাহ আল্লাহ, এবারটা আল্লাহ বল, হাতে কিছু দিয়ে আগে বিসমিল্লাহ বল, মুখে দিবে অথবা বাচ্চার হাতে দিবে আগে বিসমিল্লাহ বল, আগে বিসমিল্লাহ বল। একটা 1 বছরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে, দৌড়ে গিয়ে মা দৌড়, না বাবা না না না, এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে। একটা মেয়ে 1 বছরের পূব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব পায়খানা করছে, মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলছে না মা না না, পূব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করলে না আল্লাহ রাগ হয়, আমাদের বাড়ির বরকত কেড়ে নেয়। 2 দিক বাদ দিয়ে অন্যদিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয়, শিখিয়েছি। আমাদের বাড়িতে কেউ এলে গেলে সাহাবাদের মায়েরা বলতো তোমার নানু আসছে, খালা খালু আসছে, যাও গিয়ে সালাম দাও। 1-1.5 বছরের বাচ্চাকে আমরা শেখাতে পেরেছি। 5, 6, 8, 10, 15 বছরের মেয়েটাকে বলতে পেরেছি বেটি আল্লাহ তোকে ঈমান ওয়ালি বানিয়েছে, ঈমান ওয়ালি, আল্লাহ তোকে ঈমান ওয়ালি বলে, তুই মাথায় একটা রুমাল দিয়ে বেরিয়ে যাও, একটা ছোট্ট ওড়না তোকে মাথায় দিয়ে শেখাতে পেরেছি। তো আপনাদের 5 ওয়াক্তের নামাজ, রোজ কোরআনের তেলাওয়াত, সকাল বিকাল তাসবিহাতের পাবন্দি, নিজের জবানের হেফাজত, আল্লাহ আপনাদের শরীরটাকে বড় দামি বানিয়েছে, এই জন্য ঢাকতে বলেছে। পর্দা ফরজ, পর্দা ফরজ, বেপর্দায় থাকা গুনাহ কবিরা। আপনাদের মাথার চুল যদি অন্য পুরুষে থাকে বেগানা, মাথায় যতগুলো চুল আছে অতগুলো সাপ জাহান্নামে তৈরি করবে আল্লাহ ঠকাবার জন্য। বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, মিষ্টি মধুর ব্যবহার। খালি একদিন স্বামী স্ত্রী, নবী আর সময় দেখো বাকি আছে, স্বামী আর স্ত্রী শুয়ে আছে, আল্লাহ রসুল উঠে তো বলা হচ্ছে
যে সবাই যেন মাদ্রাসার দিকে নজর রাখি, সবাই এটা পুরুষদের জিম্মেদারি, মা বোনের জিম্মেদারি। তো শুধু মা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী শুয়ে আছে, খালি ইয়ের কি চলে বলেছে, আমার ওই সতীন আছে না বুবু, বুবু ও একটু ওর চেহারাটা খাটো, সফিয়া ওর নাম, হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহা সতীন। তো বলছে আল্লাহ রাসূল, সফিয়ার নামাজ না আমাদের চাইতে ভালো, ওর রোজা আমাদের চাইতে ভালো, এত তেলাওয়াত ও করে আমরা করতে পারি না, ওর তেলাওয়াত ভালো, শুধু ওর কমির মধ্যে চেহারাটা একটু খাটো। আমাদের বোন সফিয়া সতীন চেহারা। আয়েশা তুমি এটা কি বললে? এই তোমার কথাটাকে আমি যদি দরিয়ার পানিতে ফেলে দিই না, গোটা দরিয়ার পানি বিষাক্ত হয়ে যাবে। কি এমন কথাটা? এই জন্য জবানের হেফাজত, শরীরের পর্দা, বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, আর যে কাজটাই করি সংসারে, রান্না করবো তো সুন্নত তরিকা কি, বাড়িতে ঝাড়ু দিব তো নবীর সুন্নত তরিকা কি, হাত পায়ের নখ কাটবো তো নবীর সুন্নত তরিকা কি, জুতা পায়ে দিয়ে খুলবো তো নবীর সুন্নত তরিকা কি। এমন কোন জীবনের কাজ নেই আমাদের, 24 ঘন্টার সংসার জীবনের এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়নি। এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়নি। শুধু একটু জানতে হবে আর জেনে করতে হবে। এর জন্য এই মাদ্রাসা, এই জন্য এর জন্য 3টে কাজ, খুব দিল থেকে দোয়া, আল্লাহ এই মাদ্রাসাগুলো যাতে সেইভাবে চলে, তোমার দিনকে দুনিয়াতে প্রত্যেকের মধ্যে বাকি রাখবার জন্য আল্লাহ সর্বদিক থেকে এর মদত করো। 2, যখন যেখানে যেরকম প্রয়োজন হয় অর্থ করি দিয়ে একটু সাহায্য করি। 3, নিজেদের বাচ্চা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি, আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে কালেকশন করে দিই। তো 3টে কাজ করি আর দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে সেইভাবে চলবার পুরো তরতিব আল্লাহ দুনিয়াতে কায়েম করে। আমাদের নবী বলতেন আল্লাহ 2টো জিনিস দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, একটার নাম হচ্ছে ইলম, একটার নাম হচ্ছে হেদায়েত। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর জন্য দিল থেকে দোয়া, মেহনত, আর যখন যেরকম একটু অর্থকরীর প্রয়োজন হবে ঘর দরজা এটা ওটা, আর যার যেরকম ইস্তেদাদ আছে আমাদের জন্য আল্লাহ করার জন্য তৌফিক দেয়। এর জন্য আমরা সবাই দিল খুলে এর জন্য দোয়া চাইব, করবো চেষ্টা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।